2024-এ তোমরা যারা একাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের মধ্যে অনেক চিন্তা অনেক কষ্ট রয়েছে, লুকিয়ে লুকিয়ে তোমরা কাঁদছো। দাদা আমার তো সারা বছর আমি পড়বো করে পড়তে পারলাম না, আমরা পাস করব কিভাবে? দাদা আমি শর্ট প্রশ্ন কিভাবে ফুল কমন করবো, এত শর্ট প্রশ্ন আমি কি করব? দাদা আমি সারা বছর বই আবার নতুন করে পড়তে হবে, আমি কদিনের মধ্যে কিভাবে সিলেবাস শেষ করবো? আমি পরীক্ষার 1 ঘন্টা আগে আমি পিরিয়ড দেখছি, তাহলে আমি সিলেবাস কিভাবে কি শেষ করব? দাদা আমি পাস করতে চাই। তোমাদের সব প্রশ্নের উত্তর, আর তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, তোমাদের পাস করা আর কেউ আটকাতে পারবে না। এমনকি কোনো স্যার ম্যাডাম প্রশ্ন করছে, তোমরা জানো যে তোমাদের স্কুল প্রশ্ন করছে, কোনো চিন্তা নেই, প্রশ্ন আসছেই বোর্ড থেকে, এবং কোন প্রশ্নগুলি তোমাদের এসে গেছে, কোন প্রশ্নগুলি তোমাদের স্কুলের ক্ষেত্রে এসছে, সব তোমাদের আজকে এই ভিডিও তুলে দেবো। তাই নিশ্চিন্ত দেখো, একদম নিশ্চিন্ত দেখো, তোমরা পাস করে গেছো, তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। এবার বলো দাদা আমি তাহলে কিভাবে কি করব? দাদা এইবার দেখো, তোমরা আমাদের যেহেতু দাদা বলে দিয়েছো, তাহলে আবার তোমাদের পাস করানোর দায়িত্ব আমরা নিলাম। বুকটুকে বলছি, তোমাদের বুকের ইঞ্চিটা অর্থাৎ বুকটা যেটা শুকিয়ে গেছিল সেটা বাড়িয়ে দিচ্ছি। ব্যাস এবার তোমরা নিশ্চিন্ত থাকো। দেখো বন্ধুরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে নিচ্ছ, দেখো নোটিফিকেশনটা অল করে রাখো, আর বন্ধুদের মধ্যে লেলিহান শিকার মতো এটা ছড়িয়ে দাও। আচ্ছা আমি আগে দুটো প্রশ্ন ওদের বলে দিই, দেখো ভালো করে দেখো। দেখো আমি তোমাদের কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলেছি, এই প্রশ্নগুলি দেখো। এবার দেখো, প্রায় ঘর জোরে একটা ভাঙা তক্ত বসে ছিন্ন কান্থা জড়িয়ে, হ্যাঁ, কলঙ্কাসার মূর্তি শুয়ে আছে, অর্থাৎ কঙ্কাসার মূর্তি শুয়ে আছে। ছিন্ন কথার অর্থ কি? ছেঁড়া কাঁথা। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, যেমন করে পারি ভূত ছাড়াবো, উক্তির বক্তা হলেন কি? উত্তর দেখো অর্বাচীনেরা। ঠিক আছে, এবার দেখো, গন্ধকুকুল কিংবা শিয়াল টিয়াল হয় বোধ হয়। গন্ধকুকুল হলো দেখো খট্টা জাতীয় প্রাণী। ঠিক আছে, এই প্রশ্নগুলির বাইরে তোমাদের একটা প্রশ্ন আসবে না। তো আমরা এই চ্যানেল আজকে তোমাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, একটা এর বাইরে প্রশ্ন আসবে না। তারপর দেখো কি বলছে, দেখো গ্যালিলিওর হিতাঙ্কি ও সুহৃদয় ছিল। উত্তর দেখো কার্ডিনাল বেলারিমিন। ঠিক আছে, বেলারিমিন। ঠিক আছে, তারপর ভ্রাম্যমান প্রদর্শনীয় মেয়েটির মাকড়সা হলো কিভাবে? উত্তর দেখো যে বাবা মার কথা অবাধ্য হয়ে। পাঁদরে গোন থাকা, সেই শুনেছিলে, সেই বুঝতেই পারছো তো কোন গল্পের কথা আমরা বলতে আছি। ঠিক আছে, সেই বিশাল ডানা এক থুতরে বুড়ো। তো এবার দেখো অনেকে কি বলতে এইগুলো জানে না, অর্থাৎ কি তাদের পড়া হয়নি না। শোনো তার পড়া হয়নি, তাদের একটা মনে একটা শান্তি দিয়ে দিই। শোনো, যারা এখনো পর্যন্ত পড়া হয়নি, কিছুই করতে পারোনি, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনো। একদম, কালকে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে ব্ল্যাক ডে থেকে শুরু করে তোমরা সবকিছু আনন্দ করে কাটাও। আচ্ছা অনেকের প্রশ্ন, দাদা আমরা তো উত্তর খুঁজতে যাবো, অনেক দেরি হবে। আমরা উত্তর দিয়ে দিলাম, দেখো ভূতের উত্তর শুদ্ধ দিয়ে দিয়েছি তোমার। দেখো একটা কথা বলি, তোমার নিজেরা ভাই বোনের মতো হতো, কি হবে, আমরা কষ্ট করে একটুখানি কালকের দিনটা একটু এনজয় করবে। একদম, কালকে প্রিয় মানুষের সঙ্গে না একটু ঘুরবে। একদম, আগে আমরা ঘুরেছি, তোমরা এখন ঘুরবে। একদম, আমরা এখন সিঙ্গেল আছি, তোমরা ডুয়েল থাকবে। আমরা এখন চপ পাচ্ছি, তোমরা করবে। পরবর্তীকালে তোমরা চপ ভাববে, আমরা এখন হচ্ছে এ করবো, ব্যাস একই ব্যাপার। ওটাতে বংশ পরম্পরা করে যেতে হবে, সেটা তোমরা বুঝতেই পারছো। বাদ বাকিটা তোমরা বুঝে নাও, কি করবে না করবে। কালকের দিনটা তোমাদের সামনে অনেক কিছু উন্মোচন হয়ে যাবে, চাপ নিও না, চোখ কান খোলা রাখবে। কারণ কালকে অনেক প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যাবে, অপ্রিয় মানুষ প্রিয় হয়ে যাবে, এখন বলা যাচ্ছে না কালকে কি হতে পারে। কিন্তু কালকের দিনটার জন্য অপেক্ষা থাকো, কারণ কালকে সরস্বতী পুজোর দিনে একটা আলাদা ধরনের শ্রদ্ধা ছিল, সেই জিনিসটা এখন আর নেই। শুধু একটা কথাই বলতে চাই যে তোমরা যখন ভিডিওটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলিস। ভিডিওটা বন্ধ শেষ অবধি দেখে নাও, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার মাধ্যমে যদি এটা পিডিএফ পেয়ে যদি পাসই করে যেতে পারো, তাহলে তোমাদের টেনশন রইবে না। একদম, এই পাসওয়ার্ডটা দেখো, আমি তোমাদের বলে রাখছি যে তোমার স্ক্রিনশট তুলতে পারো, সে তো অবশ্যই স্ক্রিনশট তুলবে, আমি বুঝতে পারছি। কিন্তু স্ক্রিনশট তোলার থেকে আমাদের পিডিএফটা যদি কালেকশনই করে নিতে পারো, তাহলে সুবিধা হয় না তোমাদের। এই পিডিএফটা কালেকশন করার জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, বন্ধু শেষ অবধি ভিডিও দেখা, এবং সেখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড তোমার খুঁজে বের করা, পাসওয়ার্ড তুমি খুঁজে বের করে নাও একটু, তোমার তো কাজ সহজ হয়ে গেল না। সাবস্ক্রাইব লাইক কমেন্ট তুমি নোটিফিকেশন অল করে রেখেছো, এটা সত্যি কথা, কিন্তু তুমি যদি পাসওয়ার্ডটা খুঁজে বের করতে পারো পিডিএফ এর মধ্যে, তাহলে কি বলতো, তুমি ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে তুমি কিন্তু পিডিএফটা নিয়ে যেতে পারবে। তাহলে তোমার কাজটা কতটা সহজ হয়ে রইলো। এবার যদি তোমার মনে হয় যে আমি দেখো আমি পাসওয়ার্ড খুঁজতে যাবো না, বন্ধু শেষে ভিডিওটা দেখবো, দেখো তোমার একই কাজ, তুমি বন্ধু শেষে ভিডিওটা দেখবে, সেই বন্ধু শেষে ভিডিওটা দেখবে, সে শুধু স্ক্রিনশট তুলবে আর তুমি পাসওয়ার্ড খুঁজবে, তুমি পিডিএফ পেয়ে যাবে। ব্যাস পিডিএফ পেয়ে তুমি হু করে লিখে দেবো, স্ক্রিনশট বোকার মতো করবে। তো এবার দেখো তোমাদের কাজ কি, দেখো তোমাদের আর কিচ্ছু কাজ নেই, তোমাদের জাস্ট আমি দুটো প্রশ্ন দিয়ে দিই। দেখো নীলদর্পণ নাটকটির রচয়িতাকে তোমরা জানো যে, এই দেখো উত্তর দেখো, এখানে দেখো আমরা গ দিয়ে দিচ্ছি, তো দীনবন্ধু মিত্র। তোমরা যখন ইতিহাস তোমাদের যাদের রয়েছে, তোমরা তারা ক্লাস 10 তোমরা নিশ্চয়ই জানো এটা। দেখো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস, তোমরা দেখো এর উত্তরটা দেখো ঘরে বাইরে। একদম স্যার। তবে দেখো জগতের সবচেয়ে আদিমে চলার রীতি হলো, দেখো এটা চোখ বুঝে চলা, আচ্ছা যেটা আমরা করি আর কি। আচ্ছা এই প্রশ্নটা কোত্থেকে এসেছে বলতে পারবেন? কর্তার ভূত। একদম কর্তার ভূত থেকে এসেছে। দেখো 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 সৌখী এর আগে জেল খেটেছে কবার? দেখো উত্তর দেখো 2 বার।
ব্যাস তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, আর কোনো চিন্তাই নেই তোমাদের। তাহলে নিশ্চিন্ত করে দিলাম, তোমরা এই পিডিএফটি কিভাবে পাবে এবার চলো তাহলে একটু বলে দিই। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার মাধ্যমে তুমি আচ্ছা একটা প্রশ্ন আমি বলি, ভারতে আসা নতুন রাস্তা খোঁজার চেষ্টা পার হয়েছিল, এটা কোন থেকে এসেছে জানেন? সুয়েজ খাল মহাসাগর থেকে, সুয়েজ খাল হাঙ্গরশিকা, আমাদের হচ্ছে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজ খাল হাঙ্গরশিকা থেকে এসেছে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি এবার একটা কথা বলে দিই যে দেখো তোমরা প্রথমে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিলে, করার পর তোমরা হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখানে ক্লিক করলে, ক্লিক করার পর তুমি কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে গেলে, পাসওয়ার্ডটা পেয়ে গিয়ে পিডিএফটা পেয়ে নিলে। অসংখ্য ধন্যবাদ। তারপর দেখা, সুস্থ ভালো থাকো।